আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেশ এগ্রোর আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা যেভাবে লেয়ার মুরগির প্যারেন্টস বানালাম, তা এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের লেয়ার মুরগিগুলো ডিম পেড়েছিল। তো আমরা এখন চিন্তা ভাবনা করেছি যে ওই লেয়ার মুরগিগুলোকে প্যারেন্টস আকারে তৈরি করব। প্যারেন্টস আকারে লেয়ার মুরগিগুলো তৈরি করার জন্য সবার প্রথমে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে মোরগ খোঁজা। তাই আমরা বিভিন্ন সোর্স থেকে খোঁজাখুঁজি করি যে কোথায় ভালো মোরগ পাওয়া যায়। কারণ এই বিষয়টা খুবই রেয়ার যে আপনি লেয়ার মুরগির মোরগ পাবেন। কারণ এটা পুরোটাই হচ্ছে কোম্পানির বা কর্পোরেটর আওতায় অন্তর্ভুক্ত। আপনি সচরাচর লেয়ারের মোরগ খুব কমই দেখে থাকেন। কারণ এগুলো বাজারে এতটা অ্যাভেলেবল না। লোকেশন পাওয়ার পরে ওনার সাথে আমরা যোগাযোগ করি ফোনে। তার পরের দিন বিকেলে আমরা ওনার লোকেশনে যাই। যাওয়ার পর মাশাআল্লাহ ওনার ওখানে অনেকগুলা মোরগ ছিল। আমরা ওইখান থেকে বেছে ভালো দেখে ২ টা মোরগ নেই। আর আপনারা মোরগ কেনার ক্ষেত্রে বিক্রেতাকে অবশ্যই জিজ্ঞেস করে নিবেন এগুলোর ভ্যাকসিন কমপ্লিট করা আছে কিনা অথবা কয়টা ভ্যাকসিন দেওয়া হয়েছে। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মোরগগুলো কত বড় বড়, মাশাআল্লাহ অনেক সুন্দর। সবাই একটু মাশাআল্লাহ বলবেন, কারণ বদনজর বলে একটা জিনিস আছে, ওটা আসলেই সত্যি। মাশাআল্লাহ বললেন দেখার সাথে সাথে। তো মোরগগুলো বাসায় আনার পর আমরা ভালো করে জীবাণুনাশক স্প্রে করে নিই। তারপর মোরগগুলোকে ২ দিন আলাদা অবজারভেশনে রাখি। আসলে এটা আমাদের খামারের একটা নিয়ম। আমরা নিয়ম করে নিয়েছি যে দূর থেকে যদি কোনো মোরগ অথবা মুরগি কিনে আনি, তাহলে আমরা ২ দিন এগুলোকে আলাদা অবজারভেশনে রাখবো। তারপর হচ্ছে আমরা আমাদের রেগুলার খামারে উঠাবো। কারণ দেখা যাচ্ছে যে আপনি অন্য খামার থেকে মোরগ বা মুরগি আনলেন, কথার কথা ওই খামারে ভাইরাসও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করবেন এবং পারলে ২ দিন আলাদা অবজারভেশনে রেখে তারপর হচ্ছে আপনি আপনার খামারে অন্যান্য মুরগির সাথে যুক্ত করতে পারেন। ২ দিন অবজারভেশনে রাখার পর আমরা মোরগগুলোকে মুরগির সাথে একত্র করি। আলহামদুলিল্লাহ, একত্র করার ২ থেকে ৩ ঘন্টা পর আমরা দেখতে পেলাম মুরগিগুলো রেসপন্স করছে, মানে ব্রিডিং করছে। তো বন্ধুরা, তার পরের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে ওই লেয়ার মুরগির বীজ ডিমগুলো কিভাবে ফুটাচ্ছি ইনকিউবেটর মেশিনের মাধ্যমে। তো এরকম রেগুলার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে প্রেস করে রাখুন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ড্যাশবোর্ডে চলে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।